রাজনৈতিক দলের ভিতরে সংস্কার দরকার না, এটা যদি কেউ বলে তার মাথায় প্রবলেম আছে। লোকাল নির্বাচন যে আপনি যদি দেন জাতীয় নির্বাচনের আগে, লোকাল নির্বাচনে যারা দাঁড়াবে তারা যে গত 16 বছর ধরে যত টাকা কামাই করে রেখেছে সেটা আপনি কিভাবে থামাতে পারবেন, সেটার প্রভাব 11 জনের হাতে যদি 31,000 কোটি টাকা থাকে, সেই 11 জনের নাম আমরা চিনি না, তাহলে যাদের নাম আমরা চিনি তাদের কাছে কত ছিল বা কত আছে। কোন রিফর্ম নির্বাচন ছাড়া করা মুশকিল। এই 6 মাসে হয়তো অনেক কিছু করা যেত, ওনারা অনেক প্রতিকূলতার ভেতরে সরকার পরিচালনা করছেন, সো কতখানি করা যেত সেটা প্রশ্নবিদ্ধ হতেই পারে। তবে অনেক কিছু করা যেত, হয়তো যা করেছেন তার থেকে বেশি হয়তো করা যেত। তো যা করেছেন তার থেকে বেশি যদি করা যেত তাহলে আরো কত সময় দিলে কতখানি করতে পারবেন, এগুলো অনেক বড় দাগে প্রশ্ন চলে আসে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো রিফর্ম নির্বাচন ছাড়া করা মুশকিল। খুব ছোট রিফর্মগুলোই শুধু নির্বাচন ছাড়া করতে পারবেন, কারণ বড় যতগুলো রিফর্ম আসলে আমরা সবাই চাই। আজকে এই টেবিলেও আলোচনায় যারা কথা বলেছেন তারাও যেই দিকে আলোকপাত করেছেন, অনেকেই ক্লিয়ার কাট বলেনি এই স্পেসিফিক রিফর্ম চাই, বাট যেই ধরনের রিফর্মের কথা বলেছেন ওই ধরনের রিফর্ম করতে হলে যে আইনগত রিফর্ম দরকার সেটা একটা স্টেবল পার্লামেন্ট ছাড়া করা সম্ভব না। সো স্টেবল পার্লামেন্ট হতে হলে আমাদের নির্বাচন লাগবে। রাজনৈতিক দলের ভিতরে সংস্কার দরকার না, এটা যদি কেউ বলে তার মাথায় প্রবলেম আছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি ভাই, নিজে রাজনৈতিক দলের একটা চেয়ারম্যান হয়ে বলছি যে রাজনৈতিক দলের রিফর্ম দরকার না, এটা যদি কেউ বলে তার মাথায় সমস্যা আছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিন্তু রাজনৈতিক দলের সংস্কার নিয়ে আপনি সরকারের হাতে বা কোনো রিফর্ম কমিশনের হাতে তুলে দেবেন, এইটা যারা বলে তারা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা থেকে অনেক দূরে আছেন। যতবার আপনি রাজনৈতিক দলে হস্তক্ষেপ করার ক্ষমতা কোনো একটা সরকারি ইনস্টিটিউশনের হাতে তুলে দেবেন বা যে কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দেবেন, তখনই কিন্তু রাজনৈতিক দলের ভেতরে হস্তক্ষেপ শুরু হবে। দেখেন, গত সপ্তাহ দুয়েক হলো নতুন একটা অপারেশন শুরু করেছে, অপারেশন ডেভিল হান্ট। আমাদের ইথুন বাবু ভাইও এটা নিয়ে কিছু আলোচনা করলেন। এই ডেভিল হান্টে আমরা দেখলাম আজকে না গতকাল খবরের কাগজে দেখলাম যে বড় বড় রাঘব, তারা বলছেন রাঘব বোয়াল, সবাই আমাদের পরিচিত না, আসলে কত বড় রাঘব বোয়াল জানি না, কিন্তু বড় বড় রাঘব বোয়াল 11 জনকে ধরা হয়েছে যাদের ব্যাংকিং হিসাব 31,000 কোটি টাকা, যাদের ব্যাংকে অ্যাসেটস 31,000 কোটি টাকা, মানে জাস্ট 11 জন, এবং এদের নাম আমরা জানি না। তাহলে এরা কত বড়ই বা রাঘব বোয়াল হবে? সো এই যে দেশটাকে কতভাবে লুটপাট করেছে গত 16 বছর, এটা জাস্ট ছোট্ট একটা নমুনা। আরেকটা নমুনা হলো যে গত 6 মাস যে এই কাজগুলো করা হয়নি, এই যে যাদের নাম আমরা চিনি না তাদের কাছে 31,000 কোটি টাকা পাওয়া গেছে, তাহলে যাদের নাম আমরা জানতাম, যেই 300 জন পার্লামেন্টে ছিল, যে অর্ধশতক জন ক্যাবিনেটে ছিল, 64টা জেলার আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, 493টা উপজেলার আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, যেই দলের অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতার 2,000 কোটি টাকার অধিক থাকে, সেইখানে উপজেলা জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি কত হাজার কোটি টাকা আছে আপনি চিন্তা করতে পারেন? তো এই যে বড় দাগে এই 600-700 জন যে পলাতক হলো, তারা যে দেশ থেকে সুন্দর বেরিয়ে যেতে পারলো, তাদেরকে ধরতে পারলে দেশকে কোন জায়গায় আমরা আরো আনতে পারতাম সেটা নিয়ে চিন্তা করতে পেরেছেন? লোকাল নির্বাচন যে আপনি যদি দেন জাতীয় নির্বাচনের আগে, লোকাল নির্বাচনে যারা দাঁড়াবে তারা যে গত 16 বছর ধরে যত টাকা কামাই করে রেখেছে সেটা আপনি কিভাবে থামাতে পারবেন, সেটার প্রভাব, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তো গত 6 মাস এর কোনো কাজ হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেনি। আজকেও অপারেশন ডেভিল হান্ট দেবার পর খুব স্বচ্ছভাবে, খুব শক্তভাবে, খুব এফিশিয়েন্টলি আইন শৃঙ্খলা বাহিনী এই কাজগুলো করতে পারছে, এটাও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না। এগেন বলছি, 11 জনের হাতে যদি 31,000 কোটি টাকা থাকে, সেই 11 জনের নাম আমরা চিনি না, তাহলে যাদের নাম আমরা চিনি তাদের কাছে কত ছিল বা কত আছে।